সুনামির মতো পাহাড়ের মাথা থেকে নেমে আসছে হিমবাহ গোলা জলের স্রোত। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত রাসুয়া, নোয়াকোট, ধাদিং, চিতওয়ান সহ নেপালের একাধিক জেলা। এক নিমেষে পাল্টে গেল আস্ত ভূগোল। কিন্তু হঠাৎ কিভাবে নেমে এলো এই বিপর্যয়? নেপাল প্রশাসন সূত্রের খবর, চীনে অতি ভারী বৃষ্টির পাশাপাশি বুধবার সকালে ভূমিকম্প হয় তিব্বতে, যার জেরে হিমতাল জলাধার ফেটে বেরিয়ে আসে জল। অন্যদিকে ভূবিজ্ঞানীদের ধারণা অনুযায়ী তিব্বত এলাকায় হিমবাহ ধসের কারণে ভূতিকোশি নদীতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তাদের মতে বরফের একটি ধস তিব্বতের লেন্ডে নদীতে পড়ে থাকে জল এবং একসময় তা প্রবল বেগে নিচের দিকে ধেয়ে আসে। একদিকে কৈলাসের পথে রওনা হওয়া 400 তীর্থযাত্রীর সঙ্গে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ। নেপালের হরপা বানে সময় যত যাচ্ছে ক্ষতিগ্রস্তের সংখ্যা ততই বাড়ছে। নেপাল বিপর্যয় নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নেপালের হরপা বানে নিখোঁজ ভারতীয়ের সংখ্যা 290 জন। এখনো পর্যন্ত 84 জনকে উদ্ধার করা হয়েছে। এ তো গেল হয়ে যাওয়া বিপর্যয়ের কথা। প্রথম বিপর্যয়ের ধাক্কা সামলানোর আগেই নতুন বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। ধস ও বিপুল পরিমাণে পলি বর্জ্য আটকে যাওয়ার ভূতিকোশি নদীর উপর একটি জলাধারের মতো ব্যারিয়ার লেক তৈরি হয়েছে। জলস্তর বাড়ছে দ্রুত। সেটি ভেঙে ফের আশঙ্কা ভয়াবহ হরপা বান নেমে আসতে পারে। চীনা কর্তৃপক্ষের আশঙ্কা, আগামী কয়েকদিনের মধ্যে প্রায় 30 লক্ষ ঘনমিটার জল ওই এলাকায় জমা হতে পারে এবং বাঁধ ভেঙে গেলে নিচের দিকে বড়সড় বন্যা হতে পারে 1 সেপ্টেম্বরের আশেপাশে বলে সতর্ক করা হয়েছে। বন্ধুরা, এরকমই খবরের আপডেট পেতে আপনারা সঙ্গে থাকুন রেডিও সুন্দরবন 91.2 FM এ। নমস্কার।